সোহাগের মান ভাঙাতে গ্রামে যায় সূর্য। ডিনা সূর্যের সাথে তোলা ছবিগুলো সোহাগকে পাঠালে শিউলি দেখতে পেয়ে সূর্যের সম্পর্কে খারাপ কথা বলে। তখন সোহাগ বলে, এইসব মিথ্যে, এখন এআইয়ের সাহায্যে কত কিছু করা হয় জানিস তো, তেমন ছবিগুলো এআই করা হয়েছে। তখন শিউলি বলে, এআই হলে তো ভালোই, তবে দিম্মা একটা কথা বলে, যেটা রটে সেটা কিছু তো ঘটে। আমার মনে হয় সূর্য স্যারকে আমরা ভুল চিনেছি। সূর্য স্যারও সবার মতো, যতই হোক গিন্নিমার সন্তান তো। তখন সোহাগ বলে, সূর্য স্যারের সম্পর্কে খারাপ কথা আমি শুনবো না। আমি এখানে থাকলে যদি তোদের অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে শিউলি ক্ষমা চায় সোহাগের কাছে আর বলে, দিদি তুই ছাড়া আমাদের কে আছে, তুই এসব বলিস না। এদিকে সূর্য বাড়ি ফিরে সোহাগকে দেখতে না পেলে ডিনা বলে, সূর্য সোহাগ তো তোমাকে ছেড়ে চলে গেছে, আর ফিরে আসবে না, এখন রুমে যেয়ে রেস্ট করো। এরপরে সূর্য রুমে যেতেই ডিনা মৌরাক্ষীকে বলে সূর্যের সামনে থেকে সোহাগের সব কিছু সরিয়ে ফেলতে, আর সবার আগে ড্রয়িং রুমে রাখা সূর্য সোহাগের ছবিটা সরিয়ে দিতে। তৎক্ষণাৎ মৌরাক্ষী বিষ্টুকে বলে সূর্য সোহাগের ছবি খুলে দিতে। তখন বিষ্টু আর সার্থক দুজন মিলে সোহাগ সূর্যের ছবি দেওয়াল থেকে খুলে দেয়। এর পরের দিন সকালবেলা সূর্য ঘুম থেকে উঠতেই বিষ্টুকে ড্রিঙ্ক মেশানো কফি করে দিতে বলে। তখন বিষ্টু বলে, বৌদি রাগ করবে, আমি ছাইপাস মেশাবো না। তখন সূর্য বিষ্টুকে কাজের লোক বলে অপমান করলে ইন্দ্র বলে, সূর্য এসব কি করছিস, শান্ত হো, আর নেশা করিস না, ডাক্তার নিষেধ করেছে। তাও সূর্য নেশা করলে ইন্দ্র বলে, ঝোঁকের বসে সোহাগকে চলে যেতে বলাটা ঠিক হয়নি। এরপরে সূর্য তৈরি হয়ে ড্রয়িং রুমে আসতেই সোহাগের সাথে নিজের ছবি দেখতে না পেয়ে বলে, ছবিটা কে সরিয়েছে নিজের মুখে স্বীকার করো, না হলে অন্য ব্যবস্থা নেব। এদিকে মতিলাল সোহাগের বাড়ি যেয়ে বলে, এ বাড়ি তোমাদের ছাড়তে হবে, সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। তো বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।